গরমের ছুটিতে সকলকে একদম অন্য স্বাদের একটি গল্প উপহার দিতে চলেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। 29শে মে মুক্তি পেতে চলেছে ফুলপিসি ও এডওয়ার্ড। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। সদ্য মুক্তি পাওয়া ফুলপিসি ও এডওয়ার্ডের ট্রেলারে পরতে পরতে ফুটে উঠল পিতৃতন্ত্রের জাঁতাকলে নারী মনের কষ্ট যন্ত্রণার কাহিনী। গল্পের শুরুতে এক রাজ পরিবারের অন্দরের কেচ্ছা দিয়ে শুরু হয়েছে, যে মসনদের শেষ কথা রাজা মনীশ চন্দ্র নন্দী। সংশ্লিষ্ট চরিত্র অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। রাজা একাধিক নারীতে আসক্ত। রাজা মনীশ চন্দ্র নন্দীর মৃত্যু ঘিরেই অবতীর্ণ হয়েছে গল্পের ছবি। এই সিনেমার গল্পে একাধিক প্লট লেয়ার রয়েছে, ট্রেলারেই তা সুস্পষ্ট হলো। আমি প্লে করছি অদিতি, অর্জুন চক্রবর্তীর স্ত্রী এই ছবিতে। আর এই বাড়ির সেকেন্ড বউ, এই রাজবাড়ির সেকেন্ড বউ। আর বাস এই বেশি কিছু বলতে পারবো না, কারণ সিনেমাটা রিলিজ করছে 29th মে। অ্যান্ড যেহেতু এটা মার্ডার মিস্ট্রি, থ্রিলার সবসময় বাঙালি পছন্দ করে, আর ওরা খুব চমৎকারভাবে পুরোটা বুনেছেন। কাজটা করতে আমার খুব ভালো লেগেছে, কারণ এই যে থ্রিলারের একটা দমচাপা, মানে স্লো ওয়ার্ড, একটা চেম্বার ড্রামার মতো একটা ধরন পুরোটার মধ্যে রয়েছে। তার মধ্যে আমার চরিত্রটায় অনেকটা রিলিফ রয়েছে, কমেডির অংশ রয়েছে। তাই সব মিলিয়ে এটা খুব ইন্টারেস্টিং হয়ে এসছে আমার কাছে। এই কাজটা শিবু আমার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু এই প্রথম দিয়ে কাজ করছি উইন্ডোজে শিবপ্রসাদ এবং নন্দিতা বিশ্বাস। এটা আমার কাছে খুব আনন্দের। আর এতজন অভিনেতা রয়েছে, তারা প্রত্যেক প্রিয় মানুষ। কাজে এই কাজটা, আমি যদি এই কাজের মানে অংশ নাও হতাম, তাহলেও আমার এই ছবিটা দেখতে খুব ভালো লাগে। এটাই রহস্যে ভরা। হ্যাঁ, তো এত বছর ধরে অভিনয় করছি, এবারে এরকম একটা ছবি। এর আগেরটা করেছিলাম আমি ভানুপ্রিয়া ভূতের হোটেলে, একটা ভূত হয়েছিলাম। তো এইবারে এই ছবিতে এই ধরনের গল্প আমার মনে হয় 30 বছরের মধ্যে কোনো বাংলা ছবিতে হয়নি। আমার মনে পড়ছে আমার ছোটবেলার কথা। তখন এইরকম ধরনের রাজাদের নিয়ে ছবি হতো, বা জমিদার বাড়ি নিয়ে আমিও করেছি। হ্যাঁ, তো সেটা এতদিন বাদে এইভাবে উইন্ডোজ যে এত সুন্দর স্ক্রিপ্ট করেছে জিনিয়া, যে মানে তোমরা শুধু দেখো। ভালো চরিত্র, খুব ভালো চরিত্র, এনজয় করবেন আপনারা। আই এম শিওর যে 29 তারিখ কার ঘর ঘুরে আসুন, দেখুন, ভালো লাগবে। খুব খেটেছি এই চরিত্রটার জন্য, এমনি এমনি করতে চলে যায়নি। অ্যাবসলিউটলি, আমি তো অপেক্ষা করে ছিলাম, কিন্তু আমার মতন যদি কোনো রোল না হয়, আমি যদি পছন্দ না হয়, আমি করবো না। ছবিটা আমার ট্রিবিউট ওনাদের। মানে আমাদের জীবন ঘিরে ওনারা ছিল একটা সময়, এবং আমার মনে হয় যে আমাদের জীবনটাকে অনেক রঙিন করে তুলেছিল ওরা। মানে ওদের আড্ডা, ওদের গল্প, ওই ফুল পিসি আর সেজো পিসি বা সেজো মাসি বা রাঙা মাসিদের কাছে গিয়ে বসে বসে গল্প শোনা। আর যত গল্প জীবনে আমার মনে হয় আমি ওনাদের কাছ থেকেই শুনেছি। এই গল্পর প্রীতিটা বোধহয় ওনারাই জাগিয়েছেন। তো আমার জীবনে এইরকম অনেক পিসি আছে, বা আমার ফুল পিসির মতন আর কি, যাদের আমি এই ছবিটা দিয়ে তাদের আমি ট্রিবিউট জানাতে চাই। খুব ছোট্ট চরিত্র, কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র। আর সব থেকে বড় কথা, উইন্ডোজ যখন একটা সিনেমা বানায়, স্পেশালি এই সময়, শিবুদার নিজের বাড়িতে যেটা বললেন, শিবুদার এই মাসে জন্মদিন, আমারও, মানে পরপর দুজনের জন্মদিন, এবং আমি ওদের এর আগে এই সময় রিলিজের অনেক সিনেমায় কাজ করেছি, সেগুলো সুপার ডুপার হিট হয়। আর এইটা যে মানুষ দেখবে এবং ভালো লাগবে, সেটা কেন জানি না মন বলছে। একটা লেয়ার অফ লেয়ার, মানে একটা যেরকম ভাবে একটা কেক তৈরি হয় অনেকগুলো লেয়ার দিয়ে, তার ভিতরে ক্রিম থাকে, তারপরে তুই গিয়ে লাস্টে বুঝতে পারবি, মানে টপিংস থেকে শুরু হয়ে নিচে অবধি, তারপর গভীরে গিয়ে যে সাসপেন্সটা ব্রেক করবে, সেইটা কিন্তু এই সিনেমাটাতে আছে। আমার সব সময় বিভিন্ন চরিত্র করতে খুব ভালো লাগে। আমার চরিত্র রিপিট করি না আমি সাধারণত, তো এরকম একটা চরিত্র আমার খুব ভালো লেগেছে। না হোক যেটা ফ্র্যাঞ্চাইজি, এগুলো আরো পার্টস হোক, খুব ভালো লেগেছে। আর এই যে এতগুলো চরিত্র, তার মধ্যে কিছুজন তোমার বন্ধু, কিছুজন তোমার সিনিয়র, কিছুজন তোমার থেকে জুনিয়র, সবাইকে নিয়ে কাজ করা, সেইটা কি?
সেই অভিজ্ঞতা আসলে আমি এটাতে অভ্যস্ত, কারণ আমি একটা দলে কাজ করি তো দীর্ঘ বছর ধরে, আমার 3 বছর বয়স থেকে একটা দলে কাজ করছি। তারপরে আমি যখনই কোনো কাজ করতে যাই আমি ন্যাচারালি, সে আমার অভিনেতা, তুমি শুধু অভিনেতাদের কথা বললে, আমার সমস্ত টিম মেম্বার্স যে আমার লাইটের কাটার ধরছে বা যে আমাকে জল এনে দিচ্ছে, আমি সবাইকেই ভালোবাসার চেষ্টা করি, কারণ এই ক্রিয়েশনের কাজে সকলে একসাথে থাকে। তো আমার এটা খুব ভালো লাগে। আই লাইক টু মিট এভরিওয়ান। মানে এই ধরো কিছুদিন আগে শ্যামপ্রীর সাথে কাজ করলাম, আবার কিছুদিন বাদে ওর সঙ্গে দেখা হলো। অনন্যা, যাকে আমি দূর থেকে ভীষণ অ্যাডমায়ার করেছি, তার সঙ্গেই প্রথম কাজ করে। কেউ কোনোদিন ওর সাথে আমার পাঠ করার কথা বলেই নি। তো এইগুলো আর কি আমার খুব ভালো লাগে।